এই ছোট একটি জাল দিয়ে দাদা কিভাবে মাছ ধরতেছে সেটাই আপনাদেরকে আমি পুরোপুরি দেখাচ্ছি। যেটা আঙ্কেল মানে এক মাথায় মানে একটি লাঠি কুপে অন্য মাথা দিয়ে টানছে জাল, যে পানি যে ছিটিয়ে দিচ্ছে এটা একটা বিশেষ কৌশল। মানে এই কৌশল অবলম্বন করলে মানে মাছগুলা জালের ভিতরে যায় আর কি, তো এক্ষেত্রে মাছ একটু তুলনামূলক বেশি আসে। পিছনে মানে পানি দেওয়াতে মাছগুলো একটু লাফালাফি করতেছে। তো এই গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। আমি বিশেষ করে সকালে উঠছিলাম ফজর নামাজ পর, তো আমি হাঁটতে হাঁটতে দেখলাম দাদা মাছ ধরতেছে, তো আমি এটা একটু ভিডিও ধারণ করলাম বিশেষ করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই মূলত। তো জালগুলো এক হাতে মোট করে নিয়ে নিচ্ছে। এই জালগুলো অবশ্য মানে যদি বেশি পানির গভীর হয় তো ক্ষেত্রে এই জাল দিয়ে মাছ ধরা যায় না। অবশ্য একটু কম কম পানি হলে মানে মাছ ধরতে সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় আর কি। তো একটু পরেই আমরা দেখব কি পরিমাণ মাছ আসছে জালে। মাশাআল্লাহ, মানে ভালো পুঁটি মাছ আসছে। এগুলোর ইংরেজি শব্দ হলো লাতা ফিশ আর বাংলা হলো পুঁটি মাছ। পুঁটি মাছ মোটামুটি মানে ভালোই আসছে, মোটামুটি এক বালতি পরিমাণ হবে। তো কিছু বড় ঠলে বালতিতে দাদা আবার অবশ্য কই বেচবো এটি? দাদা আবার অবশ্য নৌকাতে নিয়ে দিয়ে আসে। এই ছোট্ট ছেলেটির হাতে কিছু মাছ ছিল। অবশ্যই মাছগুলো অতিরিক্ত বেশি থাকলে মানে রাত্রে জিওনি জিয়ে রাখে, সকালে আবার বিক্রি করে দেয় এই মহাজনের কাছে আর কি। তো মাছ ক্রয় করার জন্য আলাদা অবশ্য মহাজন থাকে, ওনারা আবার দৈনিক টাকায় বিক্রি করে। কেমন টেয়ার পান? বেচেন নাকি মানে ঘরে লেগে গেলে মানে মাশাআল্লাহ অনেক ভালো মাছ আসছে। তো শেষ পর্যায়ে আমি দাদার সাথে কিছু সহযোগিতা করলাম, কিছু মাছ ওনার এটি শুটকি দিলে কাজে দিলাম। এক খেয়ে তো ভালো ফুটেছে মাশাআল্লাহ। দাদার মাছ জুলি ভরে গেছে, তার জন্য নৌকাতে থুইতে যাচ্ছে, পরে আবার আসবে মাছ ধরতে।